ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট উত্তীর্ণদের সমস্ত তথ্য একটি থার্ড পার্টি ওয়েবসাইটে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এতদিন আমরা বলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো রকম জায়গাতে আপনারা কোনো ডিটেলস এন্টার করবেন না। এত বছর ধরে আপনাদের উদ্দেশ্যে জনস্বার্থে প্রচার করেছি আমরা ব্যাপারটা। তো এক দুদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকবেন থার্ড পার্টি ওয়েবসাইট, সেখানে আপনারা টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতেও পাচ্ছেন এবং তার সাথে যে আদার্স ডিটেলস সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেটার বর্তমান এখন অবস্থা কী সেটাও আমরা বলবো, এবং এই ধরনের ওয়েবসাইটে কি ডাটা এন্টার করা উচিত সেটাও আমরা বলবো। তো বিপদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের সুবিধার জন্য বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এর আগে অনেকগুলো ভিডিও আমরা শেয়ার করেছি বিভিন্ন প্রাইমারি মামলা এবং বিভিন্ন আদার্স যে রিলেটেড ব্যাপারগুলো নিয়ে। সেগুলো যদি না দেখে থাকেন, ইউটিউবে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন। এবার ফিরে আসি মূল আলোচনায়। প্রাইমারি টেট উত্তীর্ণদের তথ্য। মূলত টেট 2022, আপনারা জানেন টেট 2022 যারা আন্দোলন করছে, এখন বিক্ষোভ কর্মসূচি করছে, তাদের ইন্টারভিউ নোটিসের জন্য। কারণ তাদের রেগুলার ডিএলএড হিসাবে পাস করা টেট উত্তীর্ণদের সংখ্যা বা টেট 2022 পাসদের সংখ্যা হচ্ছে মোটামুটি 52,000 মতো আর কি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো তারা চাইছে যে মিনিমাম 50,000 শূন্য পদে নিয়োগের বা যেটা ইন্টারভিউ নোটিসের দাবি। কারণ তাহলে কি হবে, অনেকটাই তাদের চাকরি পাকা হয়ে যাবে। কারণ এক্ষেত্রে টেট 2022 পাস তো নয়, যখন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করবে, তাছাড়াও কিন্তু আগে যারা টেট পাস করেছে তারাও অংশগ্রহণ করবে। সেটা টেট 2017 হতে পারে, টেট 2014 হতে পারে, এবং এর মধ্যে টেট 2023-এর রেজাল্ট বেরিয়ে গেলে তারাও পার্টিসিপেট করবে। কারণ পার্টিসিপেট করার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন বা যেটা ক্রাইটেরিয়া সেটা তারা ফুলফিল করছে সেই সময়। এটা হচ্ছে ব্যাপার। এখন সময় বলবে কি হতে চলেছে। তো এই সংক্রান্ত খবর আমরা আগে দিয়েছি। টেট 2023-এর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা যেটা আছে খুব শীঘ্রই, সেটা আগেও দিয়েছি। তো যাই হোক, এখানে টেট 2022 উত্তীর্ণদের যে ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট থার্ড পার্টি ওয়েবসাইট, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড বা সিকিউরিটি চেক করার পরে ডাউনলোড করা হয়েছিল সার্টিফিকেট। কিন্তু ভুলেও আপনারা এই কাজটা করবেন না। যদিও এই মুহূর্তে যদি বলা হয়, এই মুহূর্তে ওয়েবসাইটে কোনো রকম এক্ষেত্রে যে হাইপার লিঙ্ক ছিল বলুন বা যেটা ওয়েবসাইট কাজ করছে না, ওটা আপনারা যে লিঙ্কে করছিলেন আগে সেই লিঙ্কে গেলে সেটা কিন্তু নট অ্যাভেলেবেল লেখা দিচ্ছে, মানে সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে ওয়েবসাইটটা যে তৈরি করেছিল তাদের এডমিনের দ্বারা তাদের। কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট নয়। প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য জায়গায় আপনারা এন্টার করবেনই কেন, কোনো তথ্য এন্টার করবেন কেন? কিন্তু আপনি এন্টার করুন আর না করুন, তথ্যটা তো থার্ড পার্টি ওয়েবসাইটে রয়ে গেল। আপনি এন্টার করে দেখতে পাচ্ছেন মানে কি, তথ্যটা তো একটা জায়গা আছে, সেখান থেকে আপনাকে দেখানো হচ্ছে। তাহলে এই ধরনের জিনিসগুলো হয়তো হওয়া উচিত না। কারণ আমরা বলছি না যে ওয়েবসাইট, সব ওয়েবসাইট খারাপ বা এমন কিছু না, কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট সাধারণত ইউজ করা উচিত নয়। তো এখানে অনেকেই হয়তো গতকাল থেকে সার্টিফিকেট ডাউনলোড করছেন, হয়তো করা উচিত থাকেনি, এবং বোর্ডের অফিসিয়ালভাবে কোনো রকম ডাউনলোড করার ব্যাপার না থাকলেও এইরকম থার্ড পার্টি ওয়েবসাইটে কীভাবে এটা অ্যালাউ হচ্ছে, এটা একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আপনারা কমেন্ট করুন যে কারা কারা এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করেছেন। তো বর্তমানে যদি আমরা ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করি, তখন কিন্তু নট অ্যাভেলেবেল বা ওয়েবসাইট কাজ করছে না। কারণ এটাকে তুলে নেওয়া হয়েছে, যেটা বলা হয়েছিল টেট সার্টিফিকেট ডাউনলোড, টেট 2022 পাস সার্টিফিকেট ডাউনলোড, সেই যে ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে কাজ করছে না। মানে এটা হয়তো তারা খবর পেয়েছে, আমরাও জানিয়েছিলাম যে থার্ড পার্টি ওয়েবসাইটের সমস্ত তথ্য বা আদার্স জায়গাতেও আপনারা দেখে থাকবেন, এবং তারপরেই দেখা যাচ্ছে যে এটা তুলে নেওয়া হয়েছে ওয়েবসাইটটা যে ক্রিয়েট করেছিল সে বা তাদের অ্যাডমিন থেকে। এবং টেট 2022 পাসদের যে তথ্য সেই সম্বলিত একটি পিডিএফ সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যদিও সেগুলো আমরা এইভাবে ভিডিওতে শেয়ার করতে পারি না। তো এইরকম ধরনের ইন্টারফেস খুলছিল, যদিও ওয়েবসাইটের নাম আমরা এখানে বলছি না। তো এরকম ধরনের ইন্টারফেস খুলছিল এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে হচ্ছিল, এবং তারপর ক্যাপচা কোড বা যে সিকিউরিটি চেক সেটা হওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট করলে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়েছিল। টেট 2022 পাস সার্টিফিকেট, হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন, এই আনঅফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সার্টিফিকেট বেরোচ্ছে। ভাবুন কোন জায়গায় ব্যাপারটা গেল। এবং এখন যদি ওয়েবসাইট খোলার চেষ্টা করা হয়, তো এইরকম ধরনের ইন্টারফেস খুলবে, যেটা 404 পেজ নট ফাউন্ড হয়, এবং ওপস দ্য পেজ ইউ আর লুকিং ফর মাইট হ্যাভ বিন রিমুভ, হ্যাড ইটস নেম চেঞ্জড অর ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবেল। এবং এক্ষেত্রে আনঅ্যাভেলেবল করা হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে অন্য লিঙ্ক দিয়ে দেওয়া হয়ে যেতে পারে, এবং সেই লিঙ্কের দ্বারা আপনারা হয়তো ডাউনলোড করতে পারতে পারেন, কিন্তু না করাই উচিত।
সঙ্গে থাকুন, এই রিলেটেড আরও খবর পেলে আমরা শেয়ার করব, এবং টেট 2022 এবং আদার্স যে রিলেটেড যে ব্যাপারগুলো থাকবে, কোর্ট কেসের আপডেট বা বাংলায় বিশ্লেষণ, সেগুলো সবার আগে নির্ভুলভাবে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।